يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 25শে জিলহজ গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা কুরবানি শিক্ষা থেকে নিয়ে আলোচনা শুনছিলাম। কুরবানি প্রথম শিক্ষা আমাদের ছিল একটা নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়া। আমরা সেই নেককার দিনদার পরেজগার সন্তানের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনছি। কুরবানির দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে স্বপ্ন। দ্বিতীয় এবং তৃতীয় আজকে শিক্ষা আমরা আলোচনা করব। দ্বিতীয় শিক্ষা হচ্ছে স্বপ্ন। যেহেতু ছেলে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন, এই স্বপ্নের ব্যাপারে ইসলাম কি বলে? আমরা প্রত্যেকেই যখন ঘুমাই তখন কম বেশি সকলেই আমরা স্বপ্ন দেখি না? স্বপ্ন দেখি, ভালো স্বপ্নও দেখি, খারাপ স্বপ্নেও দেখি। এই স্বপ্ন দেখার ব্যাপারে ইসলাম কি বলে? স্বপ্নের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে? আজকে আমরা এটা শুনব। ভালো স্বপ্ন দেখলে কি করব, খারাপ স্বপ্ন দেখলে কি করব, এবং স্বপ্ন আমাদের জীবনে বাস্তবায়িত হয় কিনা সেইটাও আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে মনোযোগ দিয়ে আমরা শুনব, তাহলে আমরা বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন ছেলে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে ছেলের সাথে পরামর্শ করে কুরবানি প্রস্তুতি নিলেন। এখানে একটা বিষয় জানা থাকা দরকার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের স্বপ্ন এইটা সত্য। নবীরা স্বপ্ন যা দেখছেন এইটা সরাসরি দেখছেন বলে কি হয়? বিবেচিত হয়। তার মানে নবীদের স্বপ্ন সত্য। শয়তান কখনো নবীদেরকে মানে বাজে স্বপ্ন কখনো দেখায় না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন যেহেতু দেখিয়েছেন, তার মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি বলেছেন যে তোমার সন্তানকে কুরবানি করো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করলেন, কুরবানির প্রস্তুতি নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে যখন দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিলেন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে সেই ঘটনা উল্লেখ করে ডাক দিয়েছেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করলে, বাস্তবায়ন করলে। তার মানে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন। তাহলে আমাদের স্বপ্নের ব্যাপারও আমরা এখান থেকে শিক্ষা নিব, আমরা যে স্বপ্নগুলো রাতে দেখি। এরপরে দেখেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে তার স্বপ্নের ব্যাপারে কোরআনে উল্লেখ করে দিয়েছেন 4, 5 এবং 36 নম্বর আয়াতে। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, স্মরণ করো সে সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, হে আমার পিতা, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা আমাকে সিজদা করছে, চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে তার স্বপ্নের কথা জানালেন যে আমি এটা দেখছি আজকে স্বপ্নে, যে 11টি তারকা আমাকে সিজদা করছে, চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নটা 40 বছর পরে যে সত্য হয়েছে। সেই 11টি তারকা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11টি ভাই
যখন সব ষড়যন্ত্র মোকাবেলা করে মিশরে চলে গেলেন, ইউসুফ আলাইহিসসালামের কাছে আত্মসমর্পণ করলেন, সব পরিচিত হয়ে গেল, তখন তারা ইউসুফ আলাইহিসসালামের পায়ে সিজদায় লুটে পড়ল। আর চন্দ্র এবং সূর্য হচ্ছে পিতা এবং মাতা, পিতা হচ্ছে সূর্য, চন্দ্র হচ্ছে মা। এই স্বপ্ন উনি দেখলেন। ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালাম পরামর্শ দিলেন যে তুমি যে স্বপ্ন দেখছো এ কথা ভাইদের কাছে বলবা না। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা, স্বপ্ন আমরা যা দেখি আমরা কারোর কাছে বলবো না। ভালো দেখি খারাপ দেখি আমরা কারোর কাছে কি করব না, বলবো না। কি জন্য বলবো না? সামনে আলোচনা শুনলে বুঝবেন যে এটা আপনি বলে আপনার জীবনে কত ক্ষতি ডেকে নিয়ে আসতেছেন, কত ক্ষতি আমরা ডেকে নিয়ে আসতেছি স্বপ্নের কথা মানুষকে বলে। আপনার সামনে আলোচনা শুনলে এটা বুঝবেন। তো ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে নিষেধ করলেন যে কি করবা না, এইটা ভাইদের কাছে বলবা না, কারণ শয়তান প্রকাশ্যে শত্রু। নবীজি বলেন একজন ব্যক্তি যখন স্বপ্ন দেখে, যে কোনো স্বপ্ন, তখন ওই স্বপ্নটা উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত থাকে, উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত থাকে। যখন এইটা কোনো মানুষের কাছে প্রকাশ করে তখন তার পায়ে থেকে, ওই পাখির পা থেকে স্বপ্নটা ছিটকে তার জীবনে বাস্তবায়ন হয়। এই জন্য তোমরা স্বপ্নের কথা মানুষকে বলবা না। যদি বলো তাহলে ওই জিনিসগুলো তোমার জীবনে কি করবে, ঘটে যাবে। এই জন্য স্বপ্নের কথা মানুষকে কি করবা না, বলবা না। এখান থেকে একটা শিক্ষা। এরপরে দেখেন স্বপ্নের ব্যাপারে আমরা বিস্তারিত বলবো, একটু গুছাই নিচ্ছি। ইউসুফ আলাইহিসসালাম যখন ষড়যন্ত্র করে মিশরের বাদশাহ তাকে জেলখানায় দিল, জেলখানায় তার দুইজন সাথী ছিল জেলখানায়। সেই সাথীরা একবার স্বপ্ন দেখল যে একজন মদ নিংড়াচ্ছে, আর একজন রুটির একটা পাত্র মাথায় বহন করতেছে, পাখিটি সেই রুটি ঠুকাই ঠুকাই খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালামের কাছে জেলখানার মধ্যে বসে ওই দুইজন লোক কয়েদি জিজ্ঞাসা করলো, ভাই আজকে রাতে তো আমি এই স্বপ্ন দেখছি যে আমি মদ নিংড়াচ্ছি আর একজন আমি রুটি বহন করতেছি, পাখিটি সেইটা ঠুকাই ঠুকাই খাচ্ছে, এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিসসালাম বললেন, যে মদ নিংড়াচ্ছে কিছুদিন পরে সে জেলখানা থেকে মুক্তি পাবে, সে বাদশাকে মদ পান করাবে। আর তুমি আরেকজন ব্যক্তি যে রুটি বহন করতে দেখছো, পাখিটি ঠুকাই ঠুকাই খাচ্ছে, বাদশা তোমাকে শুলে চড়াবে, তোমাকে হত্যা করবে, পাখি তোমার মগজ ঠুকাই ঠুকাই খাবে। হঠাৎ করে দুইজন বলল, আমরা এই স্বপ্ন দেখি নাই। যখন এই ব্যাখ্যা দিল ইউসুফ আলাইহিসসালাম, তখন কি বলে, আমরা এমন স্বপ্ন দেখি নাই। ইউসুফ আলাইহিসসালাম কি কথাটা জেলখানায় বসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে সূরা ইউসুফে তুলে দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বলেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয় আমার কাছে জানতে চেয়েছো, স্বপ্নর যে কথা ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছো, আমি যা বলছি তা তোমাদের জন্য নির্ধারণ হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, এইটা থেকে বাঁচানোর কোনো। তার মানে কেউ যদি মিথ্যা স্বপ্ন কাউকে বলে আর ব্যাখ্যা যদি ওইভাবে করে, ওই জিনিস তার জীবনে প্রতিফলিত হবে। এই জন্য স্বপ্নের কথা কাউকে না বলা। যদি বলতে হয় দিনদার পরেশগার বিজ্ঞ যারা আলেম, বিজ্ঞ যারা জানে, এদের কাছে এইটা বলা। কারণ ব্যাখ্যা যেভাবে হবে ওই জিনিসগুলো আপনার জীবনে প্রতিফলিত হবে, কোরআন সেটা প্রমাণ করে। যাই হোক, ইউসুফ আলাইহিসসালাম জেলখানার মধ্যে আছেন, ওই তার স্বপ্ন সেইটাই, ওই দুইজনের স্বপ্ন ওইভাবেই পূরণ হলো। একজন ছাড়া পেয়ে গেল। ইউসুফ আলাইহিসসালাম লম্বা ঘটনা বলল, বাদশার কাছে যে আমার কথা বলো যে বিনা কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, কিন্তু সে যে এটা ভুলে গেল, লম্বা কাহিনী। কিন্তু বাদশাহ স্বপ্ন দেখলো যে 7টি মোটা তাজা গাভী, 7টি দুর্বল গাভী, 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলতেছে। 7টি তাজা শীষ আর 7টি শুষ্ক শীষ, এরকম এলোমেলো স্বপ্ন দেখলেন। বাদশার ঘুম হয় না যে 7টি মোটা তাজা গাভী, 7টি জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলতেছে, আর 7টি তাজা শীষ আমি দেখতেছি মানে
শস্য দানার শীষ আমি দেখতেছি, আর শ্বাসটি শুষ্ক, মানে একদম শীষে কোনো বীজ নাই এরকম দেখতেছি, এর ব্যাপার কি? তখন ওই যে লোকটা ছাড়া পাইলো জেলখানা থেকে, ওর মনে উঠলো যে এই ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিতে পারে, জেলখানায় আছে। যাই হোক, তিনি জেলখানার মধ্যে আসলেন। জেলখানার মধ্যে এসে ইউসুফ আলাইহিস সালামকে এই বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে 7 বছর রব্বুল আলামিন যে 7টা মোটা তাজা গাভী তোমরা দেখছো, এই 7 বছর আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অগাধ ফসল দিবেন, অঢল ফসল দিবেন। এই ফসল 7 বছর পর্যন্ত তোমরা কি করবে? সংরক্ষণ করে রাখবে, শীষ সহ ওইখান থেকে ছাড়াবে না। এরপরে 7 বছর আসবে খুব দুর্ভিক্ষ। ওই দুর্ভিক্ষর 7 বছর তোমরা যেগুলো এই জমাই রাখছো, এইখান থেকে 7 বছর তোমরা ওইখান থেকে অল্প অল্প কিছু নিয়ে খাবে। এই ব্যাখ্যা রাজার কাছে দিল, রাজা খুশি হয়ে গেল। যাই হোক, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে সাড়া পাইল। এই যে স্বপ্নের ব্যাখ্যা আমি যেটা আজকে বলবো, যে ইউসুফ আলাইহিস সালাম এবং প্রত্যেকটা নবীর যে স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নটা দেখিয়েছেন ছেলে কুরবানি করার জন্য, নবীদের স্বপ্ন হয় সত্য। তা আমরা আজকে এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে জানবো, যে আমরা যে স্বপ্নগুলো দেখি আর নবীদের স্বপ্নের ব্যাপারে, এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে, এখান থেকে আমাদের শিক্ষা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যত নিকটবর্তী হবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, মুমিন মুসলমানের স্বপ্ন তত খুবই কম মিথ্যা হবে। তার মানে স্বপ্ন বেশি সত্য হবে। কিয়ামত যত নিকটবর্তী হবে, মুমিন মুসলমানের স্বপ্ন তত সত্য হবে। মুমিন মুসলমানের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তার মানে নবীদের যে স্বপ্ন সত্যি হইতো, সেই স্বপ্নকে যদি ভাগ করেন 46 ভাগ, তার 46 ভাগের 1 ভাগ অথবা 40 ভাগের 1 ভাগ সত্য হচ্ছে মুমিন মুসলমানের স্বপ্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন 3 ধরনের। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন হয়, যেটা মানুষ দেখে আনন্দ পায়। তোমার জীবনে যদি এমন কোনো স্বপ্ন দেখো যেটা দেখে তুমি আনন্দ পাচ্ছ, মনে করবা ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে দেখানো হয়েছে, এই জন্য তুমি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার স্বপ্ন দেখানো হয় শয়তানের পক্ষ থেকে, খারাপ স্বপ্ন, যেটা তোমার কাছে পছন্দনীয় হয় না। এই স্বপ্নগুলো তুমি যেটা দেখছো, অনেক কিছু আপনার স্বপ্ন দেখি যেটা আমার কাছে এটা পছন্দনীয় না, এটা খারাপ খারাপ আপনার স্বপ্ন দেখি, নানাবিধি আতঙ্কিত স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখি। নবীজি বলেন এইটা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। অতএব খারাপ স্বপ্ন যখন তুমি দেখবা, তখন তুমি কি করবা? তুমি 5টা পরিবর্তন করবা। বাম পাশে 3 বার থুতু ফেলবা, মানে হালকা থুতু দিবা, এবং আল্লাহর কাছে পানাহ চাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। আপনি খারাপ স্বপ্ন দেখছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, অপছন্দনীয় স্বপ্ন দেখছেন, আপনি সাথে সাথে 5 পরিবর্তন করবেন, বাম পাশে 3 বার থুতু ফেলবেন, এরপর কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। আমি শয়তানের পানাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ক্ষতি থেকে, শয়তান যে সমস্ত ভয়ঙ্কর জিনিস আমাকে দেখিয়েছেন, খারাপ স্বপ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। আমি এই স্বপ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। এইটা যদি আপনি পড়েন, তাহলে ওই খারাপ জিনিসগুলো আপনার জীবনে কখনো প্রতিফলিত হবে না। এজন্য এই দোয়া মুখস্থ রাখা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। আপনি দেখছেন খারাপ একটা স্বপ্ন দেখছেন, খুব ভয় লাগতেছে, আপনি কি করবেন? সাথে সাথে 5 পরিবর্তন করলেন, বাম পাশে 3 বার থুতু ফেললেন, এরপরে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। এরপরে নবীজি বলেন, এরপরে তুমি কি করবা? ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবা। তাহলে ওই ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে বাঁচাই দেবেন। যে সমস্ত জিনিস আপনি স্বপ্ন দেখেছেন, ওই সমস্ত ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। এরপর আরেকটা স্বপ্ন মানুষের চিন্তা চেতনা থেকে হয়। মানুষ যেটা বেশি চিন্তা করে, এই চিন্তা থেকে এই স্বপ্নগুলো হয়।
এজন্য ভালো স্বপ্ন দেখলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আর খারাপ স্বপ্ন আমরা দেখলে পাশ পরিবর্তন করব, 3 বার থুতু ফেলবো এবং কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। মিথ্যা স্বপ্ন কাউকে বলবো না। শুরুতে বলছিলাম স্বপ্নর কথা কাউকে বলবো না। যদি বলতে হয় বিজ্ঞ আলেম এদের ছাড়া কাউকে বলবো না, যারা আপনাকে বেশি ভালোবাসে, আপনার ক্ষতি চায়, এরকম লোককে আমরা বলবো না। বললে কি হবে? স্বপ্নে আপনি যা দেখতেছেন ওই জিনিস আপনার জীবনে বাস্তবায়ন হবে। যেরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে একজন লোক এসে বলতেছে যে আমি আজকে রাতে স্বপ্ন দেখি, আজকে রাতে আমি স্বপ্ন দেখছি যে আমার হাতে একটা কাঁচের গ্লাস ছিল, কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেছে কিন্তু 1 ফোঁটা পানি পড়ে নাই। বুঝেন কথা? উনি স্বপ্ন দেখছে কি কাঁচের গ্লাস ভেঙে গেছে কিন্তু পানি পড়ে নাই। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলতেছেন এরকম স্বপ্ন তুমি কখনো দেখো নাই? বলতেছে আল্লাহর কসম, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন? আমি কখনো মিথ্যা বলি না, আমি এই স্বপ্নই দেখছি। ইমাম সিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তাহলে তোমার একটা সন্তান হবে, সন্তান জীবিত থাকবে, তোমার স্ত্রী মারা যাবে। কিছুক্ষণ পর দেখা গেল ঘটনা এরকমটাই ঘটছে যে সে যেটা স্বপ্ন দেখছে তার অর্থ হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে তার স্ত্রী গর্ভবতী ছিল, ডেলিভারির সময় হয়ে গেছে, স্ত্রী মারা গেছে, সন্তান জীবিত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে আজকে আমি রাতে স্বপ্ন দেখি যে জমিন তরুতাজা হয়ে গেছে, আবার শুকাই গেছে, আবার তরুতাজা হয়েছে, আবার শুকাই গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি প্রথমে ঈমানদার থাকবে, পরে কাফের হয়ে যাবে, আবার ঈমানদার থাকবে, আবার কাফের হয়ে যাবে, কাফের অবস্থায় তোমার মৃত্যু হবে। এই স্বপ্নের ব্যাখ্যাই। লোকটা বলতেছে কি আমি এই স্বপ্ন দেখি নাই, মানে এই কথা শোনার পরে কি বলতেছে আমি এরকম স্বপ্ন দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইউসুফের ওই যে ইউসুফ আলাইহিস সালাম যে সাথীদেরকে যে আয়াতটা শুনাইলেন, আল্লাহ তাআলা সেই স্বপ্নের কথা কোরআনে তুলে দিলেন যে কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই বাণী শুনাই দিলেন যে তুমি যে বিষয় আমাকে জানতে চেয়েছো, ব্যাখ্যা জানতে চেয়েছো স্বপ্নে, আমি যেইটা বলছি সেইটা তোমার কপালে নির্ধারণ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। যেরকম ফয়সালা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম সাথীদের ব্যাপারে, কারণ সাথীরা অস্বীকার করছে যে আমি এরকম স্বপ্ন দেখি নাই। এজন্য এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনি স্বপ্ন যদি দেখেন, মিথ্যা কথাও যদি আপনি স্বপ্ন না দেখো যদি ওইটা বলেন মানুষের কাছে, আর মানুষ যেভাবে আপনার ওই স্বপ্নের ব্যাখ্যা করবে ওই জিনিসগুলো আপনার জীবনে ঘটবে। কোরআন এটা প্রমাণ করে, হাদিসে এটা প্রমাণ করে। এজন্য একদম লিগ্যাল কথা, ফ্রেশ কথা, স্বপ্নের কথা কাউকে বলবো না, স্বপ্নের কথা কাউকে বলবো না। যদি বলি তাহলে ওই জিনিসগুলো আমার জীবনে ঘটবে। এজন্য আপনি খারাপ স্বপ্ন দেখছেন, পাশ পরিবর্তন করেন, 3 বার থুতু ফেলেন, এরপরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। আপনি যখন এইটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন যা আপনি স্বপ্ন দেখছেন, যদিও আপনার তকদিরে ওইরকম কিছু আসে, ভয়ঙ্কর কিছু আসে, ক্ষতি আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার দ্বারা, এই আমলের দ্বারা রব্বুল আলামিন আপনাকে ওই স্বপ্নের ক্ষতি থেকে আপনাকে কি করবেন? বাঁচিয়ে দিবেন। এই জন্য স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না। এরপর নবীজি বলেন অনেক সময় নবীকে অনেকে স্বপ্ন দেখে। নবীজি বলেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে স্বয়ং আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। আর মুমিন মুসলমানের ভোর রাতের স্বপ্নটা বেশি সত্য হয়। এজন্য স্বপ্নে যদি আপনি ভালো কিছু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, আর যদি খারাপ কিছু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ থেকে আশ্রয় চাবেন। ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়বেন, ওই ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। 2 নাম্বার কুরবানি থেকে শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বপ্ন দেখলেন ছেলেকে কুরবানির জন্য, সেই স্বপ্ন থেকে আমরা বললাম। 2 নাম্বার হলো পরামর্শ করা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যখন কুরবানি দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন দেখলেন। 3 নাম্বার শিক্ষা আমাদের এখান থেকে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ছেলের সাথে পরামর্শ করলেন।
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখছি তোমাকে কুরবানি করার জন্য, তোমার সিদ্ধান্ত জানাও। মানে বাপ বেটা পরামর্শ করতেছে। এই জন্য ইসলাম আমাদের এখান থেকে একটা নির্দেশনা বহন করে, যে কোনো জিনিসে আপনারা কি করবেন, পরামর্শ করে করবেন। পরামর্শ করলে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম আপনি পালন করলেন, কারণ পরামর্শ করে কাজ করা ফরজ, বিধানের মতো একটা ফরজ। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এইটা আপনি পরামর্শ করে যদি কাজ করেন, এটা আল্লাহর একটা হুকুম মানলেন। 2 নাম্বার, বিশ্ব নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে পরামর্শ করে কাজ করা। 3 নাম্বার, আল্লাহর রহমত, বরকত এবং সাহায্য পাবেন পরামর্শ করে কাজ করলে। 4 নাম্বার, আপনার উপকার হচ্ছে পরামর্শ করে যদি আপনি কাজ করেন, তাহলে বড় ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। 5 নাম্বার, আমাদের পরামর্শ করার লাভ হচ্ছে বড় ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী, আপনি যখন সাহাবীদেরকে নিয়ে কাজ করবেন, তখন সবাইকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। এবং যখন সিদ্ধান্ত হয়ে যাবে, যে কোনো একটা সিদ্ধান্ত আসুক, ডিসিশন আসুক, ওই ডিসিশনটা, সিদ্ধান্তটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সিদ্ধান্ত নেবেন। তাহলে ওর মধ্যে যদি ভুলও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিও থাকে, ওইগুলো সব মার্জনা করে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ আপনাকে বাতলাই দিবেন, সঠিক পথ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ। সূরা শুআরা আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ বিষয়কে একটা সূরাও দিয়েছেন 25 নম্বর পারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ডাকে সাড়া দেয় তারা, যারা নামাজ আদায় করে, যারা পরামর্শ করে কাজ করে, এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আমার ডাকে সাড়া দেয়। এখানে দেখেন, নামাজ আর সাদাকা মানে যাকাত, এই দুইটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শটা ঢুকাই দিলেন। কি জন্য? নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শ করা ঠিক তদ্রূপ ফরজ। এর গুরুত্ব বোঝানোর জন্য নামাজ আর যাকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শের কথা উল্লেখ করে দিলেন সূরা শুআরার মধ্যে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল হয়ে গেছে যারা নিয়মিত নামাজ আদায় করে, এবং যারা অনার্থক কথা থেকে বেঁচে থাকে, এবং যারা নিয়মিত যাকাত দেয়। দেখেন, এই যাকাত আর নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক কথা দিলেন। তার মানে অনার্থক কথা থেকে বেঁচে থাকা নামাজ যাকাতের মতো ফরজ। আমরা তো অনার্থক কথা বাচালের মতো বলতে থাকি না, বলতে থাকি, অথচ যারা অনার্থক কথা ছাড়তে পারলো না তারা সফল মোমেন না। সফল মোমেনের গুণবলী হচ্ছে কি? অনার্থক আজে বাজে কথা তারা কখনো বলে না। এইটা নামাজ যেরকম ফরজ, ওইটা ছেড়ে দেওয়া তেমন ফরজ, অনার্থক কথা। লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত মর্যাদা কেমনে পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম বলেন, 3টা গুণের কারণে। 1 নাম্বার, আমি কখনো মিথ্যা বলি না, আমি আমানতের খেয়ানত করি না, আর আমি কখনো অনার্থক কথা বলি না। এই 3টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দামি বানাইছেন, এত সম্মান দিয়েছেন। তার নামে একটা সূরা রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এই জন্য আমরা তো মোমেন মুসলমান, আমরা চিন্তা করি যে ইসলামের হুকুম আহকাম পালন করলে আমাদের সব হয়ে গেল, কিন্তু চরিত্র ভালো না, আচার ব্যবহার, অনার্থক কথা, এগুলো আমরা পরিহার করতে পারি না। একজন মোমেন মুসলমান, নামাজি মুসলমান, সে কখনো অনার্থক কথা মানে বাচালের মতো কথা সে কখনো বলতে পারে না। নামাজের মতো তার এটা ফরজ, বিধান হচ্ছে ওইটা পরিহার করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যখন নবীজি মিরাজে গেলেন, মিরাজে যে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন না, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছেন, মূসা আলাইহিস সালাম বাধাগ্রস্ত করলেন। বললেন, কি দিছেন? 50 ওয়াক্ত নামাজ দিছেন। মূসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন, ইরজি ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান,
পরামর্শ দিলেন, নবীকে পরামর্শ দিচ্ছেন মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে যান, আপনার উম্মাহ 50 ওয়াক্ত পারবে না। পরামর্শ দিচ্ছেন কে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে আমিও উম্মত চালাই আসছি, পারবে না, বনি ইসরাঈলরা পারে নাই, আপনার উম্মাও পারবে না, আপনি যান। নবীজি মুসা আলাইহিস সালামের পরামর্শ শুনে আল্লাহর কাছে যান নাই? যাইতে যাইতে কুমাইতে কুমাইতে কয়েকত কুমাইছে, যে কয়েকত কুমাইছে সব কয়েকত কুমানের পিছনে ভূমিকা ছিল হযরত মুসা আলাইহিস সালামের। চিন্তা করছেন? মুসা আলাইহিস সালামের পরামর্শ শুনে নবীজি কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুমাইয়ে 5 ওয়াক্ত দিয়েছেন, তা না হইলে পরামর্শ না শুনলে কয়েকত হইতো? 50 ওয়াক্ত হইতো। তার মানে বোঝা গেল পরামর্শ করে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে দেয়, রহমত বরকত সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে আজান আমরা দিই, আজান দেওয়ার আগে আগে সবাই পরামর্শ করলো যে কি করা যায়, মানুষদেরকে নামাজের মধ্যে কেমনে আহ্বান করা যায়। কেউ বললো ঘন্টা বাড়াইতে, এটা তো বেদর্মীদের কাজ। কেউ বললো অগ্নিশিখা জ্বালাইতে, কেউ বললো ঢোল বাজাইতে, বলে সব তো বেদর্মীদের কাজ। তখন সিদ্ধান্ত হলো না। রাতের বেলা হযরত ওমর, একজন আনসারী সাহাবী, স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। যেহেতু নবীরা বৈঠক বইছে পরামর্শ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন রাতে স্বপ্ন দেখালেন একজন ফেরেশতাকে দিয়া কিবলার দিকে দাঁড় করাইয়া আজানের বাক্যগুলো ফেরেশতা যেরকম দিছে ওই রাতে স্বপ্নের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আনসারী সাহাবী, হুবহু নবীকে পরের দিন সকালে এসে শুনাইছে, আমি রাতে আজকে স্বপ্ন দেখি এইভাবে কিবলার দিকে ফিরে মানুষকে নামাজের জন্য এইভাবে আহ্বান করা হচ্ছে, আজান দিচ্ছে। নবীজি বলেন ওই সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে আসছে, ওইটার জন্যই তো আমরা অপেক্ষায় ছিলাম, অতএব বিলালকে শিখায়া দাও। সর্বপ্রথম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজানের বাক্যগুলো দিয়ে আজানের ব্যবস্থা দিয়ে দিলেন। এইভাবেই আসবে। এই জন্য এই যে খন্দকের যুদ্ধে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে যখন বিশ্বনবী সেই খন্দক খনন করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে বিজয়ের মালা পরায় দিলেন। এই জন্য পরামর্শ করে কাজ করা 3 নাম্বার কুরবানি থেকে শিক্ষা হচ্ছে পরামর্শ করে কাজ করা। আর একটা বিষয় আমরা আপনাদেরকে বলবো, বাকি কথা কুরবানি শিক্ষাগুলো সামনে, আবার আশুরার দিনগুলো আসতেছে। এই যে এখন বিশ্ব ফুটবল খেলা হচ্ছে না, ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না, হচ্ছে, মানুষ উন্মাদন হয়ে গেছে। আমাদের মুসলমানরা সেই দিকে ধাবিত হচ্ছে, তাদের রঙে রঙিন হচ্ছে না, তাদের রঙে রঙিন হয়ে নিজের জার্সি, হেয়ার স্টাইল, হ্যাঁ, তারপরে নিজের জমি বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা বানাচ্ছে। নিজের স্ত্রীকে দিয়া 50,000 টাকা একজন ভ্যান চালক উঠাইয়া, কিস্তির টাকা উঠাইয়া কি করছে, নিজের ভ্যান, নিজের মানে বাড়ি ঘর সব সেই রঙে রঙিন করতেছে। জার্সি কিনতেছে আমাদের পোলাবানেরা, পতাকা উঠাইতে যে অনেকে মৃত্যুবরণ করতেছে না, কারেন্টে শর্ট খেয়ে অনেকে মৃত্যুবরণ এইগুলা করতেছে। চিন্তা করে দেখেন, আমরা যদি, আবার অনেকে কি করছে, আমার দল জিতলে খাসি খাওয়াবো, কি এরকম মানত করতেছে না, এরকম গরু খাওয়াবো মানত করতেছে। চিন্তা করেন কোন দিকে যাচ্ছে আমাদের ঈমান আমল। অথচ আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা তাদের রঙে কেমনে তোমরা এরকম রঙিন হচ্ছ, তারা বলে কি, আমরা তাদের সমর্থন করি, তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে আইডল হিসেবে আমরা এটা মানি, মানে আমরা আদর্শ হিসেবে তাদেরকে মানি। এই জন্য আমাদের জীবন সব অর্থ তাদের জন্য আমরা খরচ করে এইগুলো আমরা করে থাকি। অথচ আমরা মোমেন মুসলমান, আমাদের আদর্শ একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি সাপোর্ট করতে হয়, সমর্থন করতে হয়, ভালোবাসতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মেনে এখনো দাঁড়িয়ে রাখতে পারেন নাই। তারা তো তাদেরকে ভালোবেসে সাপোর্ট করে তাদের রঙে রঙিন হচ্ছে, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে এখনো মুসলমান হিসেবে দাঁড়িয়ে রাখতে পারেন নাই। ভালো একটা টুপি বিশ্বনবীর সুন্নাহ হিসেবে আপনি কিনতে পারেন নাই। ভালো একটা জামা, সুন্নতি জামা, পাগড়ি, পাঞ্জাবি, পায়জামা, কখনো তো আমরা নবীর রঙে আমরা কখনো রঙিন হতে পারলাম না। অথচ আমরা কিস্তির টাকা উঠাইয়া তাদের রঙে আমরা রঙিন হচ্ছি। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মান আহাব্বা, যে ব্যক্তি যাকে সমর্থন করবে, ভালোবাসবে, আদর্শ হিসেবে মানবে, তার হাসর তার সাথেই। তাদের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক না, আত্মার কোনো সম্পর্ক নাই। অথচ আমরা আমাদের ছেলে মেয়ে, যুবক বলেন, বুড়ো বলেন, যুবক বলেন, সব এইগুলো নিয়ে মাতামাতি, এইগুলো আমরা
করতেছি। অথচ ভালো যদি বাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার চাইতে, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ মুমিন না যতক্ষণ পর্যন্ত না সবার চাইতে বেশি সাপোর্ট করবা, সমর্থন করবা, ভালোবাসবা তোমার ছেলে মেয়ে পিতা মাতা সমস্ত মানুষের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত তুমি সাপোর্ট করতে না পারবা, সমর্থন করতে না পারবা, ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন না। আর মুমিন না হলে তুমি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবা না, কখনো পারবা না। নবীজি বলেন যারা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, মানুষকে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, কিয়ামতের ময়দান আল্লাহ আরশের নিচে আপনাকে ছায়া দিবেন, নূরের চেয়ারে বসতে দেবেন, আপনার চেহারাকে আল্লাহ নূর দিয়ে দিবেন। নবীরা শহীদরা আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত সম্মান এত শ্রদ্ধা এটা কেন দিচ্ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ব্যক্তি মানুষকে সমর্থন করত, সাপোর্ট করত, ভালোবাসতো, আদর্শ হিসেবে মানত একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য নবীজি বলতেন যে তোমার খরচ তোমার ব্যয় এইটা খাদ্য এইটা মুমিন মুত্তাকিদের জন্য ছাড়া যেন আর কারোর জন্য না হয়। তাহলে আপনি এত টাকা খরচ করতেছেন, জার্সি কিনে হোক, পতাকা কিনে হোক, হ্যাঁ এই মান্যত করে হোক, আপনার খরচটা বেধর্মীদের জন্য, ইহুদি খ্রিস্টানদের জন্য হচ্ছে। অথচ মসজিদে যদি আমরা বলি ভাই কিছু টাকা দেন, আপনি কোনোদিন সমিতির থেকে টাকা উঠায় মসজিদে দিছেন? হ্যাঁ দিছেন? কখনো বলছেন যে হুজুর আমি সমিতির থেকে টাকা উঠায় মসজিদ আল্লাহর জন্য এটা দিছি? কথার কথা বলতেছি। অথচ সেই টাকা তারা উঠাইয়া যুবক ভাইয়েরা খাসি মান্যত করে নিজের দল জিতলে এটা আমরা খাওয়াবো এখন থেকে এরকম চিন্তা ভাবনা করছে। তোমার হাসর হবে এই সমস্ত মুশরিকদের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার খাতা থেকে তোমার নাম কাটা যাবে। এই জন্য সংক্ষিপ্ত কথা হলো যে আমরা এখনো যারা এরকমের মধ্যে চিন্তার মধ্যে আমরা আছি, এই খেলা নিয়ে এই সমস্ত চিন্তা চেতনা মাথার থেকে ফেলে দিই, কবরের চিন্তা করেন, আপনার কবরে প্রথম রাতটা কেমন হবে এটা চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর আদর্শ মানার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।